নমস্কার, দুপুর আড়াইটে আমি অয়ন চলে এসেছি আবার নিউজ 18 বাংলার স্টুডিওয়ে। আগামী 1.5 ঘন্টা আপনাদের সঙ্গে থাকবো এবং গুরুত্বপূর্ণ সমস্ত খবর আপনাদেরকে দিতে থাকবো। আর আজকে বিধানসভায় বিল পাস হয়ে গেল, ধর্ষণের সাজা ফাঁসি অর্থাৎ অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড 2024 এই বিল পাস হলো আজকে বিধানসভায়। বিরোধী দলনেতাও বললেন সম্পূর্ণ সম্মতি তাদের এই বিলে। দেখুন, ধর্ষণে ফাঁসি অপরাজিতা বিল পাস। বিরোধী দলনেতার বক্তব্য, মুখ্যমন্ত্রীর বক্তব্য, তাতেও বিরোধীদের হই হট্টগোল। তারপরে সর্বসম্মত বিল পাস। Sir, I beg to move that the Aparajita Women and Child West Bengal Criminal Laws Amendment Bill 2024 as settled in the Assembly be passed. On behalf of BJP Legislature Party, I as leader of opposition fully support this bill named the Aparajita Women and Child West Bengal Criminal Laws Amendment Bill 2024. এই বিলের রুলসে পরিণত করার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকার এবং যিনি বিল পেশ করেছেন অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট, ল অ্যান্ড জুডিশিয়ারি মিনিস্টার অ্যাজ এ হোল, চিফ মিনিস্টার যিনি ক্যাবিনেটকে লিডারশিপ দেন, তাকে নিতে হবে। আমরা তার জন্য অপেক্ষায় থাকব যে কবে এই বিলটা রুলসে পরিণত হবে এবং বিএনএসএ ইনকর্পোরেট হয়ে এই বিল রুলসে পরিণত হয়ে কার্যকর হবে। বিরোধী দলনেতা কতকগুলো কথা বললেন, রুলসে পরিণত করার দায়িত্ব কার্যকর হবে কি? গভর্নরকে, মাননীয় গভর্নরকে বলুন এটাকে সই করে দিতে বিলটা, তারপরে যদি কার্যকর না হয় তার দায়িত্ব আমাদের, তার দায়িত্ব আমাদের। পূর্ণ সম্মতিতে বিল পাস এবং তারপরে রাজ্যপালকে সই করতে বলার আহ্বান বিরোধীদেরকে। সরাসরি চলে যাব প্রতিনিধি আবিরের কাছে। তারপরেও আইওয়াস বলে হই হট্টগোল কেন বিরোধীদের, যখন মলয় ঘটকের সঙ্গে তর্ক বিতর্ক কেন বিরোধীদের? প্রথম বিষয় হচ্ছে যে এই বিধানসভাতে সংখ্যাগরিষ্ঠতার জোর তৃণমূল কংগ্রেসের হাতে রয়েছে এবং যে বিলের কপি এই মুহূর্তে আমার হাতে রয়েছে, দ্য অপরাজিতা উমেন অ্যান্ড চাইল্ড ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল লস অ্যামেন্ডমেন্ট বিল 2024, এই বিল বিধানসভার অন্দরে পাশ করিয়ে নেওয়ার মতো সংখ্যাগরিষ্ঠতা তৃণমূল কংগ্রেসের ছিল এবং সেটা আজকে তারা করিয়ে নিয়েছে। একদম একই সঙ্গে সংযুক্ত সেটা হচ্ছে যে বিরোধীদের তরফ থেকে এই বিলকে, যে ইস্যু নিয়ে বিল আনা হয়েছে তা নিয়ে সমর্থন জানানো হয়। ফলে এই বিল বিধানসভার অন্দরে যতটা সহজে গৃহীত হয়ে গেছে, এবারই হচ্ছে এই বিল কার্যকর কতটা হতে পারবে তা নিয়ে শাসক বিরোধী উভয়ই একে অপরের ওপর চাপ তৈরি করে রেখেছে। কেন করে রেখেছে? তার কারণ হচ্ছে এই বিলের ক্ষেত্রে এই বিল এবার যাবে হচ্ছে রাজভবনে, রাজ্যপালকে তো সই করতে হবে এবং রাজ্যপাল সেই সই করার পর সেটি রাষ্ট্রপতির কাছে পাঠাবেন, তাকেও সই করতে হবে। যতক্ষণ না পর্যন্ত উভয় পক্ষের সই হচ্ছে ততক্ষণ পর্যন্ত রাজ্যে এই অ্যামেন্ডমেন্ট বিল এখানে এই রাজ্যে কার্যকর বা গৃহীত হবে না। তুমি যদি আজকে দেখো একেবারে শুরু থেকেই, অধিবেশনের শুরু থেকেই বিজেপি শিবিরের নেতৃত্ব যারা বলেছেন, বিশেষ করে আমরা বলবো বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর কথা এবং পরবর্তী সময় হচ্ছে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় হোক বা পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখলেন, তারা উভয়ই এই যেটা বারবার ধরে বলেছেন যে রাজ্যপালের কাছে পাঠিয়ে রাখলাম, রাজ্যপাল কি করলেন, তারপরে সেটা যদি ঠান্ডা করে চলে যায়। তার কারণ অতীতে বিধানসভার মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ বিল এভাবে নিয়ে আসা হয়েছে যেটা সংখ্যাগরিষ্ঠতার জেরে তৃণমূল কংগ্রেস এখানে পাশ করিয়ে নিতে পেরেছে, কিন্তু সেটা রাজভবনের কাছে এখনো পর্যন্ত পড়ে রয়েছে। ফলে এই বিল, তার কারণ হচ্ছে যে ঘটনার প্রেক্ষিতে হচ্ছে, যাকে সামাজিক ব্যাধি বলছেন উভয় পক্ষই, আইনের বিভিন্ন প্রসঙ্গ আজকে বিধানসভা অধিবেশনের মধ্যে উভয় পক্ষ তখন তুলছেন, সেটা যদি পড়ে থাকে তাহলে অসুবিধা তৈরি হবে। দ্বিতীয়ত আইওয়াসের প্রসঙ্গ আজকে 3 বার বিধানসভার অন্দরে এসছে এবং 3 বারই একই প্রসঙ্গের ক্ষেত্রে এসছে। কেন? তার কারণ তুমি যদি দেখো সেটা হচ্ছে যে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি তার বক্তব্য রাখতে গিয়ে এবং আজকে বিধানসভার অধ্যক্ষ শুরুতে, অধিবেশনের শুরুতেই বলেছেন যে অ্যামেন্ডমেন্ট সেটা শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা নিয়ে এসছেন। তার মধ্যে অনেকগুলো পয়েন্ট ছিল, যে পয়েন্টের অ্যামেন্ডমেন্টের যে জায়গা সেখানে
মেডিকেল অফিসার অর্থাৎ স্বাস্থ্য আধিকারিক যারা এবং পুলিশের যারা, তার কারণ হচ্ছে এই ধরনের ঘটনার ক্ষেত্রে তদন্ত প্রক্রিয়ার একটা ভূমিকা থাকে, ময়না তদন্তের একটা ভূমিকা থাকে, যারা এই কাজগুলোর সঙ্গে জড়িত থাকেন তারা যদি কোনো কারণে বিলম্ব করেন, তাদের যদি কোনো গাফিলতির বিষয় থাকে, তাকেও শাস্তির জায়গাতে নিয়ে আসতে হবে। কিন্তু এটা তো অ্যামেন্ডমেন্ট বিল, এখানে ভারতীয় ন্যায় সংহিতার যে মূল ধারা বা কাঠামো রয়েছে তাকে সংশোধন নিয়ে যুক্ত করতে পারা যায়। এক্ষেত্রে একটি অ্যামেন্ডমেন্টের অংশ যেটি ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়ারি সিস্টেমের কাছে পাঠানো হয়েছে, বিভাগের কাছে পাঠানো হয়েছে, আইন বিভাগ, তারা সেই বিষয়ে সাজেশন নিলে সেটি এই বিলের মধ্যে সংযুক্ত হবে, অর্থাৎ বিরোধী দলনেতা যে পয়েন্টগুলো দিয়েছেন অপরগুলোর ক্ষেত্রে কোথায় মূল কাঠামোগত অবস্থানের সঙ্গে বদল, সেই প্রশ্নটা উঠেছিল এবং সেখানে যেহেতু বিধানসভার অন্দরে এক্ষুনি এটা গৃহীত করা হয়নি, এই বিষয়টাকে নিয়ে মূলত আইওয়াস এই বক্তব্য বা এই ধরনের অভিযোগ বিরোধী শিবিরের তরফ থেকে তোলা হয়েছে। ফলে সব মিলিয়ে এই বিল আজকে বিধানসভাতে নিয়ে আসা, উভয় পক্ষের সম্মতির কথা বলা, এসবের মধ্যেও দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস থেকে যাচ্ছে। এক, রাজ্যপাল এবং রাষ্ট্রপতির সই যতক্ষণ না হচ্ছে তাহলে এই বিল ঠান্ডা করে এর আগের গুলোর মতো কার্যকর হবে না। বিরোধী দল বা বিরোধী দলনেতা তারা কতটা চাপ দেবেন তার উপরে নির্ভর করছে, তারা আদৌ পদক্ষেপ করেন কিনা, রাজ্যপালকে সই করানো, রাষ্ট্রপতিকে সই করানোর দাবি, এই সবের উপরেও নির্ভর করছে, সেটাই এখন দেখার। তবে আবির, গত কয়েকদিন ধরে বিরোধী দল মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে চলেছিল। আজকে এই বিল আনার পর মুখ্যমন্ত্রী তার বক্তব্যে বললেন প্রধানমন্ত্রী আনতে পারেননি এই আইন, এই কড়া আইন। প্রধানমন্ত্রীর পদত্যাগ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, এমনকি বিরোধী দলনেতার পদত্যাগও দাবি করলেন। এই কৌশলটা কি এবার পাল্টা বিজেপিকে চাপে রাখার বিধানসভা থেকেই শুরু হলো? দুটো কৌশল তৃণমূল কংগ্রেস গ্রহণ করছে। এটা ঠিক যে আরজি করের ঘটনার পর থেকে বিরোধী দলগুলি যেভাবে রাজ্যের শাসক দলকে লাগাতার আক্রমণ করছে, তাতে অনেকের প্রশ্ন ছিল যে রাজ্যের শাসক দল পাল্টা কোনো রাজনৈতিক আক্রমণের রাস্তাতে হাঁটবে কিনা। মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের সতীর্থদের নিয়ে মিছিল করেছেন, আমরা দেখেছি 28 আগস্টের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের বক্তব্য রেখেছেন। এছাড়া দলের নেতৃত্বর কি অবস্থান হবে সেই সংক্রান্ত কড়া বার্তাও গতকাল অভিষেক এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং আজকেও কেন্দ্রের প্রতি চাপ তৈরি করার কৌশলের ক্ষেত্রে বাংলা যে এগোতে পারবে সেই বক্তব্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কিছুক্ষণ আগে এক্স হ্যান্ডেল পোস্টের মধ্যে দিয়ে উল্লেখ করেছেন। আজকেও দেখতে পাওয়া গিয়েছে বিভিন্ন সময় যখনই বিরোধিতার প্রসঙ্গ এসছে তখনই বিজেপি বিধায়কদের তরফ থেকে বিধানসভার অভ্যন্তরেই পোস্টার ব্যানার তোলা হয়েছে এবং সেখানে তারা উল্লেখ করেছেন যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। পাল্টা যে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বা বিরোধী দলনেতার ভূমিকার সমালোচনা রাস্তাতে শাসক দল হাঁটার চেষ্টা করলো, তাতে তারা এটা বুঝিয়ে বলা হচ্ছে এটা যখন ভারতীয় ন্যায় সংহিতা তৈরি করা হচ্ছিল বা আনা হয়েছিল তখন কেন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যথোপযুক্ত ব্যবস্থা নিয়ে করা হয়নি। ফলে কেন্দ্রের ভূমিকা সমালোচনা করে এই প্রসঙ্গের কথাই বারবার উস্কে দিয়ে, একদম এই প্রসঙ্গের কথা বারবার উস্কে দিয়েছেন। আমি আসবো তোমার কাছে আবির, তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা তুমি তুললে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে এই বিল পেশের আগে এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করলেন প্রতি 15 মিনিটে একটি ধর্ষণের ঘটনা, খুবই মর্মান্তিক ঘটনা বন্ধ করতে ধর্ষণ বিরোধী আইন খুবই প্রয়োজন। বাংলা পথ দেখাচ্ছে ধর্ষণ বিরোধী আইনে, কেন্দ্রীয় সরকারেরও এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে। আসন্ন অধিবেশনে ভারতীয় ন্যায় সংহিতার সংশোধন বা অর্ডিন্যান্স আনা প্রয়োজন। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে বিধানসভায় দাঁড়িয়ে দাবি করলেন যে প্রধানমন্ত্রী এই আইন আনতে পারেননি, আমরা এনেছি, মুখ্যমন্ত্রীর দাবি, এবং সেই সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন। এবার বিরোধী দলনেতা আবির, বিরোধী দলের কি ভূমিকা হবে, কি কৌশল হবে তার উপরেই নির্ভর করছে সেই কৌশল, সেই বিরোধী দল কৌশল কি পদক্ষেপ করবে, কোন রকম এখনো পর্যন্ত আভাস? প্রথমত হচ্ছে যে বিরোধী দলের তরফ থেকে লাগাতার ধর্ণা, অবস্থান, মিছিল, বিভিন্ন ইস্যুতে তাদের যে বক্তব্যতা ইতিমধ্যে দেখতে পাওয়া যাচ্ছে এবং প্রত্যেক দিনই বিশেষ করে প্রশাসনিক বেশ কিছু বিষয় নিয়ে তারা আক্রমণ শানাতে শুরু করেছে। আজকে সে অর্থে যদি অত্যন্ত সূক্ষ্মতার সাথে দেখা যায় তাহলে হচ্ছে এই বিল যেটা আজকে নিয়ে আসা হলো সেই বিল পাশ করিয়ে নেওয়ার, সেই বিল রক্ষা করার অধিকারের বার্তার কথাই বারবার বিরোধী শিবিরের তরফ থেকে তুলে ধরা হয়েছে। সেক্ষেত্রে অবশ্যই বেশ কিছু জায়গাকার উদাহরণ তারা টেনেছেন, এই রাজ্যের ঘটে যাওয়া বেশ কিছু ঘটনার প্রসঙ্গের কথা তারা টেনেছেন এবং
সেই ঘটনার তদন্ত রাজ্য পুলিশ করে কি কি ফল পেয়েছে সেই প্রসঙ্গের কথা ওইদিনকে অন রেকর্ড বিধানসভার মধ্যে তারা যেমন বলেছেন, আচ্ছা। তেমনি সিবিআই দায়িত্বভার গ্রহণ করে, তার কারণ তুমি যদি দেখো গত দুদিন ধরে তৃণমূল সুর চড়িয়েছে যে সিবিআই এর হাতে তদন্ত যাওয়ার পর মূল মামলার অর্থাৎ ধর্ষণ এবং খুনের যে ঘটনা, সেই ঘটনার ক্ষেত্রে কে আর কারা জড়িত, কি আপডেট রয়েছে সেই সংক্রান্ত কোনো তথ্য এখনো পর্যন্ত সিবিআই দিয়ে উঠতে পারেনি। ঠিক। তাহলে সেই জায়গাতে সিবিআই কেন ব্যর্থ হচ্ছে সেই প্রসঙ্গ তুলেছে। আজকে কৌশলে বিরোধীদের তরফ থেকে তার বার্তা দিয়ে বলা হয়েছে যে তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছে, তাহলে কি করে সিবিআই তদন্তের ক্ষেত্রে এগিয়ে নিয়ে আসবেন। এক হচ্ছে পাল্টা ফের পুলিশের প্রতি চাপ তৈরি করার কৌশল তারা নিয়ে রেখেছে। দ্বিতীয়ত তারা বলছেন যে সংখ্যাগরিষ্ঠতার জেরে পূর্ণ সমর্থনের ভিত্তিতে বিধানসভাতেই এই বিল তো নয় নিয়ে আসা হলো, পেশ করা হলো, পাশ করিয়ে নেওয়া হলো, কিন্তু রাজ্যপাল এবং রাষ্ট্রপতির কাছ থেকে সই করিয়ে নিয়ে এসে এইটাকে আইন কার্যকরার দায়িত্ব রাজ্যকেই নিতে হবে, সেই কথাও বারবার ধরে কিন্তু আজকে বিরোধী। আর যেটা বলছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তার বক্তব্য রাখতে গিয়ে তিনি গোটা দেশে নারী নির্যাতনের পরিসংখ্যান তুলে ধরে প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন। That the Aparajita women and child West Bengal দেশের প্রতি লক্ষ মহিলা জনসংখ্যায় যেখানে 4.5টি ধর্ষণের ঘটনা ঘটে, সেখানে বাংলায় হার 2.3। তাও আমি মনে করি এটা একটাও হওয়া উচিত নয়। রাজস্থান, হরিয়ানা, মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলোতে এই হার বাংলার কয়েক গুণ বেশি। তারপরেও বাংলার নামে কুৎসা করে যাচ্ছে। এদের মতো নির্লজ্জ কুৎসাকারীদের আমি বলি, এটা করে আপনারা আরজি করের ঘটনার বিভৎসতাকে কমিয়ে দিচ্ছেন, এটা বোঝানোর জন্য যাতে আপনারা লাইনটাকে বেলাইন করেন, ট্রেনটাকে ডিরেল্ট করেন। আগে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে বলুন, নরেন্দ্র মোদীর পদত্যাগ চাই, তার কারণ সারা দেশের উনি জাতীয় লজ্জা। আর শুভেন্দু অধিকারী পাল্টা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন। women and child West প্রমাণ লোপাট করেছেন আরজি করে। আপনাদের এই বিল আরেকটা আরজি কর হলে কার্যকর হবে, তাই দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1, এইসব যাবে না, দিস স্লোগানস উইল নট গো, দফা 1 দাবি 1, এগুলো দিস ক্যানট বি পার্ট অফ দ্য ডিসকাশন।